সারা দেশেই যে হামের প্রকোপ ছিল সেই প্রকোপ কিন্তু বরিশালে এখনও কমেনি এবং এর সঙ্গে আবার নতুন করে ডেঙ্গু যুক্ত হয়েছে। সুতরাং বরিশালের যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজকেও কিন্তু হাম ওয়ার্ডে আমরা আছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 115 শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে এবং চিকিৎসা নিচ্ছে। নতুন ভর্তি হচ্ছে 26 জন নতুন ভর্তি হয়েছে। এবং একই সঙ্গে যদি আমরা বলি যে ডেঙ্গুতেও কিন্তু এখন পর্যন্ত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 40 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং বরিশাল জেলায় অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আরও 31 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। গতকালকে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সব মিলিয়ে যদি বলা যায় যে হামের যে অবস্থাটা, সেই হামের অবস্থাটা কিন্তু একটু কমেছে। অর্থাৎ এর আগে ছিল 145 শিশু ছিল ভর্তি, আজকে কিন্তু সেখানে কমে মোটামুটি 115-তে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে হামের প্রকোপ অনেকটা আস্তে আস্তে কমতে শুরু করছে। এর সঙ্গে যেহেতু টিকা প্রকল্পটাও চালু রয়েছে, সুতরাং শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তারা বলছেন, এবং বলছেন যে সতর্ক থাকতে হবে। অন্যদিকে যে ডেঙ্গুর বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে বাসাবাড়ির চারপাশে যে ময়লা আবর্জনা বা স্বচ্ছ যে পানি, সেটির 2 দিন পর পরিষ্কার করার পরামর্শ দিচ্ছে, যাতে করে এডিস মশার যে লার্ভা সেখানে বংশ বিস্তার করতে না পারে, সেটার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। এবং যদি দ্রুত আক্রান্ত হয় বা প্লাটলেট কমে যায়, তাহলে তার আগেই যেন তারা হাসপাতালে আসেন বা চিকিৎসকের পরামর্শ নেন। আমরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কথা বলেছি, তিনি যেমনটা বলেছেন যে হাসপাতালে হামের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, কারণ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মূলত সব রোগী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। সে কারণেই কিন্তু চিকিৎসা দিতেও তারা হিমশিম খাচ্ছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে হাম এবং ডেঙ্গুর সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব মেহেরপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী ডালিম। মেহেরপুরে কি অবস্থা দেখছেন? হাম এবং ডেঙ্গুতে আক্রান্ত রোগীর কেমন দেখছেন, কি বলছে অভিভাবক এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা? ধন্যবাদ সাইফুর রহমান মিরন। গত 11 মার্চ থেকে আগস্ট 12 তারিখ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে প্রায় 882 জন শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এবং জুলাই মাস ব্যতীত গত 6 মাসে প্রায় 18 জন ব্যক্তি মারা গেছে ডেঙ্গুতে। আমরা সেই ছোঁয়া আসলে মেহেরপুরের অঞ্চলগুলোতে লাগবে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে। তবে আমরা অবস্থান করছি মেহেরপুরের যে সদর হাসপাতালে। এখানে মেহেরপুরের 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, তার মধ্যে আছে একটি 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, সেখানে আমরা অবস্থান করছি। আজকের তথ্য যেটা আমরা দেখলাম, গতকালকে 3 জন হামে আক্রান্ত শিশু ছিল, কিন্তু আজকে কিন্তু তারা ছুটি নিয়ে চলে গেছে 2 জন। এখন বর্তমানে আমরা দেখলাম 1 জন হাম আক্রান্ত শিশু রয়েছে। এর মধ্যে গতকালকে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ছিল 5 জন। আজকে আমরা এসে কিন্তু সকালে দেখেছি সেই 5 জনই রয়েছে, অর্থাৎ নতুন কোনো রোগী এখনো গতকালকে ভর্তি হয়নি এবং ছাড়পত্র পায়নি। সব মিলিয়ে টানা বর্ষণে আর কি বিভিন্ন জলাশয় থেকে শুরু করে পানি জমে থাকা অবস্থায় এডিসের সংক্রমণটা বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বৃদ্ধি পাবে বলছে এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা এটিও বলছে যে শুধুমাত্র জ্বর বা গায়ে ব্যথা হলেই যে আসলে ডেঙ্গুর লক্ষণ সেটিও না, বরং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফ্লুইড এবং প্যারাসিটামল ব্যবহার করেও কিন্তু আসলে এই ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই যদি সীমা অতিক্রম করতে হবে 100 ডিগ্রির উপরে যদি জ্বর চলে যায়, গায়ে ব্যথা যদি অসহনীয় হয়ে ওঠে, সেক্ষেত্রে অবশ্যই গ্রাম্য ডাক্তার না দেখিয়ে অবশ্যই যেন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর জন্য হাসপাতালগুলো ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিচ্ছে এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন যে প্রশাসন রয়েছে, তারা কিন্তু এই ডেঙ্গু যে এডিস মশা সেটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য তারা বিভিন্ন ধরনের কাজ করছে। তবে বিদায়ী জুলাই মাসে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে প্রায় 36 জন, যেটি তার আগের 6 মাস হচ্ছে কিন্তু দ্বিগুণ। তাই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাবে বলছে বিশেষজ্ঞ চিকিৎসকরা, তাই সাবধান থাকতে হবে সাধারণ জনগণকে। এই ছিল মেহেরপুর থেকে ডেঙ্গু হাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তমা।